কোদালিয়ায় শুরু হলো এর কাজ। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন ও প্রতিনিধি দল। আজ থেকে শুরু হলো বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর কাজ। কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বুথ লেভেল অফিসার এবং তাদের সঙ্গে যুক্ত প্রতিনিধিদের দল বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার হালনাগাদ করার কাজ শুরু করেছেন। প্রত্যেকটি বাড়িতে গিয়ে নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এনুমারেশন ফর্ম। ওই ফর্মের মাধ্যমে ভোটারদের নাম, ঠিকানা, বয়স ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে নতুন ভোটারদের নাম সংযোজন ও প্রয়োজনে সংশোধনের প্রক্রিয়াও চালানো হচ্ছে। ওরা শুধু ফর্ম দিচ্ছেন না, প্রতিটি তথ্য বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছেন, যাতে সাধারণ মানুষ সহজেই ফর্ম পূরণ করতে পারেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা অনেকটাই বেড়েছে। উল্লেখযোগ্যভাবে আগামী দিনে পর্ব চলাকালীন সমস্ত এলাকায় এই হালনাগাদ প্রক্রিয়া চলবে, যাতে কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ না পড়ে। এটা কিন্তু জেরক্স করা যাবে না। তো সই করতে হবে। আপনি কে হন? ছেলে। আমার একটা মেয়ে। এক ছেলে যে নাম উঠেছে কিনা সেখানে যদি দেখেন নাম উঠে গেছে তাহলে এখানে ফর্ম দিই, তাহলে এটা ফিল আপ করে দেবেন। আপনাদের কি দিয়ে যাবো যদি থাকে 2025 এর নাম? ম্যাডাম এই ফর্ম দুটো একবার ওনার হাতে একটু তুলে দিন। থাক না, ওগুলো থাক না আপনার হাতে, আপনি ওনার হাতে একটু ফর্মটা তুলে দিন। লিখে খালি নিচে লিখে দেবেন সান। মামা আপনার মাথায় তো ওটা তো একই সই। তা কি সমস্যা কি হচ্ছে বা কি সুবিধা হচ্ছে? সুবিধা বলতে সুবিধা সেরকম কিছুই নেই। সুবিধা হচ্ছে শুধুমাত্র আমাদের ভোটার লিস্টের সংশোধনী কাজটা ঠিকঠাক মতো হবে। আমাদের জন্য তো খুবই অসুবিধাজনক, যেরকম সিরিয়াল ওয়াইজ ওরা যেরকম পাঠিয়েছে, পাড়াতে গিয়ে যখন দেখছি যে একটা বাড়ি হচ্ছে এক মাথায় আর একটা বাড়ি হচ্ছে একদম সম্পূর্ণ উল্টো দিকে, মানে সিরিয়ালে দ্বিতীয় জনটা ধরুন প্রথম জন এক প্রান্তে আছে আর দ্বিতীয় জন আর এক প্রান্তে, মানে এই যে ঘোরার ব্যাপারটা এটা বড্ড কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আমাদের জন্য। 1 ঘন্টা 1.5 ঘন্টা কন্টিনিউ করে যায়, আমি আর পাচ্ছি না। তাহলে আমি এই কাজটা 6 ঘন্টা 7 ঘন্টা টানবো কী করে দিনের পর দিন? এটা তো অত্যন্ত কষ্টকর। যদি সিরিয়াল ওয়াইজ জিনিসটা দেওয়া হতো, মানে এক প্রান্ত থেকে শুরু করা হলো, পরপর দিতে দিতে যাবো, গিয়ে শেষ প্রান্তে গিয়ে আমার কাজটা কমপ্লিট হয়ে যেত, তাহলে এরকম হলে জিনিসটা অনেক সুবিধাজনক হতো এবং সহজবোধ্যও হতো। আমাদের জন্য অত্যন্ত অসুবিধাজনক। 1 ঘন্টা মোটামুটি কটা বাড়ি যেতে পারছেন? তাও মোটামুটি হলো 10টা বাড়ি গেছি। বাড়ি হয়নি, 10টা ভোটার হয়েছে। 10টা ভোটারের কাছে পৌঁছাতে হবে। ভোটারের কাছে পৌঁছাতে সেটা একটা পরিবারে 3টেও থাকতে পারে, 4টেও থাকতে পারে। এরকমই হলো, একটা পরিবারে 1 জন গেলাম, একটা পরিবারে 3 জন পেলাম, আর এখানে 1 পেলাম। কয়েকটা নিয়ে বেরিয়েছি, কিন্তু ওই দূরত্বটা অনেকটা হয়ে যাচ্ছে। হেঁটে হেঁটে ঘোরা তো এইভাবে সম্ভব নয় না। আপনাদের কোনো টার্গেট দিয়েছে? হ্যাঁ, টার্গেট বলতে আমার ধরুন 1000 ভোটার আছে। আমাদের সময়সীমা সবাইকার জন্য একই। এ মাসের আজকে 4 তারিখ থেকে শুরু হয়েছে, সামনের মাসে ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত সময় আছে। এর মধ্যে এটা পুরো কমপ্লিট করতে হবে, ডিস্ট্রিবিউট প্লাস কালেকশন। ছুটির দিনও কাজ করতে হবে? ছুটির দিনও কাজ করতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই যে ছুটি আছে কি কাজ করতে পারে। কটা থেকে কটা বলেন? কটা থেকে কটাও কোনো সময়সীমার কোনো ব্যাপার নেই, যখন খুশি যেভাবে খুশি করতে পারে। মানে তুলতে হবে কাজটা। আপনি কি স্কুল টিচার? হ্যাঁ, আমি স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার। কি নাম দিদি ভাই আপনার? আমার হচ্ছে কমলিকা ঘোষ রায়। অত্যন্ত বিরোধিতার মধ্যে দিয়ে এসআরের কাজ পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। কোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে আমাদের 37টা বুথে আজকে বিএলওরা নেমেছে এবং তার সঙ্গে বিএলও টুরাও তাদের সঙ্গে আছে, এবং কিছু কিছু জায়গায় কিছু বিজেপির বিএলও টুরাও কাজ করছে। তা এমনি শান্তিপূর্ণভাবে কাজ হচ্ছে। একটা বুথে একটু আগে আমার এক সদস্য ফোন করেছিল, 160 নম্বর বুথ কালীতলার দিকে, সেখানে বিএলও ঠিক মতো জানে না, একদম অজ্ঞ, এবং বিজেপির কিছু লোক এসেও বলছিল সে নির্দিষ্ট বুথের তার বাড়ি নয়, সে বিএলও কী করে বলে। অ্যাকচুয়ালি দেখুন, বিএলও তো এবার বহু সব চেঞ্জ হয়ে গেছে এবং নিয়েছে, হয়তো পাশাপাশি বুথ থেকে নিয়েছে,
হয়তো যে বিএলও কাজ করছে সে হয়তো নির্দিষ্ট বুথের নয়, কিন্তু পাশের বুথ থেকে নিয়েছে, এটাই আমরা দেখেছি। তো যাই হোক, আমাদের যে স্বপন কুমার বিশ্বাস আমাদের যে সুপারভাইজার ছিল বিএলওদের, সে গিয়ে সমস্যাটা মিটিয়েছে। এই মুহূর্তে এখন আর কোনো মানে খারাপ খবর নেই, সুস্থতার সঙ্গে কাজকর্ম চলছে। কাজ করতে গিয়ে কি কোনো অসুবিধার সম্মুখীন, মানে টেকনিক্যাল কোনো সমস্যার সমাধান? দেখুন, এমনি টেকনিক্যাল সমস্যা সবই তো আর শুরু হলো, আজকে দিনের শেষে আমরা বুঝতে পারবো কোনো রকম সব রিপোর্টগুলো পেয়ে যাবো আমরা 5টা সাড়ে 5টার মধ্যে পেয়ে যাবো। কারণ যেহেতু স্কুলের ম্যাক্সিমাম টিচাররা যারা কাজ করছে তাদের কোনো ছুটি নেই এই কাজ করার জন্য, তো তারা স্কুলের 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করে তারপরে তারা ফিল্ডে আসছে। তো আজকে সন্ধ্যার মধ্যে আমরা সমস্ত রিপোর্টটা পেয়ে যাবো, কাজ করতে গিয়ে কোনো সমস্যা ফিল করেছে কিনা টেকনিক্যালি বা ম্যানুয়ালি কিছু পাচ্ছে কিনা, সেটা আমরা সন্ধ্যায় বলতে পারবো। একটু আগে আপনাদেরই এই পঞ্চায়েত এলাকার একটি বুথে আমি বিএলও এবং বিএলএ 2 আপনাদের দলের দুজনকার সঙ্গেই কথা বলছিলাম। তাদের একটা সমস্যা সব থেকে বড় বলছে, 2025 সালের লিস্ট অনুযায়ী ফর্ম পাঠিয়েছে, কিন্তু সেইটা লিস্ট সিরিয়াল অনুযায়ী, কিন্তু সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু বাড়ি নেই। একটা বাড়ি হয়তো পাড়ার এ মাথায়, আর একটা বাড়ি হয়তো পাড়ার ও মাথায়। দেখুন, ভোটার লিস্ট তো আমরা জানি যে টাইটেল ওয়াইজ হয়, কখনোই 1, 2, 3 সিরিয়াল নাম্বার যে কমিটি নম্বর হয়, কেউ বসু 4টে বসুর পর দেখা গেল যে মজুমদার এলো, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই অধিকারী দিয়ে শুরু হলো, তারপর এলো, বাড়িগুলোর বিভিন্ন ডিস্টেন্সে পাশাপাশি বাড়ি কখনোই হয় না এটা, কিন্তু যখন কাজ হয়েছিল সেগুলো কিন্তু পাশাপাশি ছিল। এসিসিজি যখন কাজ হয়েছিল সেগুলো কিন্তু বাড়ির ভাড়াটিয়া পর্যন্ত ঢুকে গেছিলো সিরিয়াল নাম্বারে, একটা সুন্দর প্রসিডিওর ছিল, কিন্তু ভোটার লিস্ট বিক্ষিপ্তই থাকে, কখনো সিরিয়ালই থাকে না বাড়িগুলো। এর জন্য আপনাদের কি ক্যাম্প কিছু খোলা হয়েছে? আমাদের কোদালিয়া কেমন 5টা ক্যাম্প করা হয়েছে। আজকে অফিসিয়ালি যেটা কম্পিউটারাইজ যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফার্মসাইড রোডে, আমরা আজকে সকালে মাননীয় বিধায়কের হাতে উদ্বোধন করেছি। সেখানে আমরা সব রকম পরিষেবা দেবো, 37টা বুথের ভোটারদের দিয়ে আমরা সেই পরিষেবা দেবো। আর এছাড়াও আমরা মতুয়া স্পেশাল 2খানা কাউন্টার করেছি, একটা হচ্ছে আপনার চারের গোড়া এবং একটা হচ্ছে সুভাষনগর সুকান্তনগরের জয়েন্টে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি অফিসে আমরা সহায়তা কেন্দ্রে রেখেছি। এখানে কি পরিষেবাটা কি দেওয়া হবে? যারা 2002 সালের নাম আছে কিনা দেখতে আছে, এই জন্য আমার পাশে দুজন বসে আছেন, ওনাদের 2002 সালের নাম আছে কিনা বা থাকলে কত সিরিয়াল নাম্বার, আমি পঞ্চায়েতে কাজ করতে করতে এগুলো আমাকে রেখে দিতে হচ্ছে। এবং ফর্ম যদি ফিল আপ না করতে পারে সেগুলো করে দেওয়া হবে ডেফিনেটলি, সব রকম সহযোগিতা। মমতা ব্যানার্জির কথা হচ্ছে মানুষের সাথে মানুষের পাশে। অতএব আমাদের যারা সৈনিকরা আজকে যারা বিএলও 2 হিসেবে কাজ করছে তাদের রিলিভার রাখা হয়েছে, কারণ পায়খানা, পেচ্ছাপ, বাথরুম, টিফিন এগুলো হতেই পারে। অতএব প্রতি বুথে 2-3 করে ছেলে আমাদের অল্টারনেটিভ আছে, যাতে বিএলও যারা কাজ করছে তাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। আপনার পঞ্চায়েত প্রথম দিন আপনার বাড়িতে হয়ে যাবে, ঠিক আছে, ভালোই শেষ হোক সমস্ত নির্বিঘ্নে, যাতে সব ভোটাররা ভোট দিতে পারে, যারা সঠিক ভোটার ভোট দিতে পারে। এটা তো সঠিক ভোটার তো নির্ণয় তো দরকার, নিঃসন্দেহে দরকার। গোটা রাষ্ট্রের পক্ষে ঠিকভাবে হোক, এইটাই। কোনো সমস্যা হয়েছে আজকে যিনি এসেছেন? না, আমাকে সমস্যা কিছু নেই, আমরা পুরনো বাসিন্দা, সমস্যা কী আছে? না, যিনি এসেছিলেন না কোনো কাগজপত্র যথেষ্ট পোলাইট, তিনি সময় নিয়েছেন, ধৈর্য ধরে বলেছেন কি করতে হবে। খুশি ডেফিনেটলি, পুরো সিস্টেমে খুশি? ঠিক আছে, এভাবে চললে কি ভালো তো। কি নাম আপনার? আমার নাম শ্যামল প্রসাদ কুমার।